জান মাইক্রোফোন ছাড়া হবে না যে। ও জান ভাই এই যে ওই যে কি জানি আপনার ইনসুলিনিয়া বুঝছেন এটার জন্য দায়ী আছে আপনার অস্থিরতা মানে টেনশন টেনশন আছে তার মানে হাসতে হবে মেডিসিন হাসতে হবে ভাল লাগে শোনা না আর ভাই। বইটা আইসা পড়লে ইনশাআল্লাহ কিছু বই আনা যাবে। হ্যাঁ কি বই পাওয়া যাবে? আজকে কি পাবো ঠিক আছে ভাই একজনও ভর্তি হয় নাই সাউন্ডটা ক্লিয়ার কিনা গো ভাই বোন তুষার স্কিয়ার এরকম ওরে আল্লাহ যা বলি ভাই তাই ওখানে রিপিট হয় না ভাই মালটা খারাপ ভাই এই বইটা কই বইটা কই হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, সেন্টারের প্রস্তুতি সেন্টার লাইভ ক্লাস হচ্ছে, বলেন। ক্লাস চলছে, সবজি ক্লাস পান না? ফোনটা ফোনটা আমার বাংলা ক্লাস কি হচ্ছে না তাই না? না 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 ফোনটা আমার কাছে হ্যাঁ আসসালামু আলাইকুম আপু সোহেল স্যার বলছিলাম বলেন ওয়ালাইকুম আসসালাম আপু বলেন হ্যাঁ 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 ওইটা হচ্ছে আমি আপনাকে আপনাকে বলি হ্যাঁ আমি একদম আপনাকে ক্লিয়ার করে বলে আপনাকে বলতে পারবো হ্যাঁ 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 ওইটা হচ্ছে আমি আপনাকে যেটা ধরো শুরুটা হচ্ছে আপনার মোটামুটি 2 দিনের মধ্যে শুরু করে দিব তবে যেহেতু ওখানে যেহেতু পুরো 40টা ক্লাস আছে তো এখানে এটা মোটামুটি 2 একদিনের মধ্যে শুরু করে দিব আর কি 2 একদিনের মধ্যে হুম হুম অবশ্যই 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 হ্যাঁ অবশ্যই 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 আলাদা গ্রুপ হবে ঠিক আছে আপনার শোনা ভাই না আচ্ছা তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিই আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই হ্যাঁ সাউন্ডটা ক্লিয়ার তো নাকি এটা আমাকে বলেন নাই সাউন্ডটা ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোন সাউন্ডটা ক্লিয়ার কিনা গো বলেন সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন তো একটু আমাকে সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন
সাউন্ডটা ক্লিয়ার কিনা বলুন তো একটু আমাকে। কি হ্যাঁ, সাউন্ড স্যার শুরুতে পরীক্ষার ডেট নিয়ে আর কোনো আপডেট পাইছি কিনা? পরীক্ষার ডেট তো ইনশাল্লাহ 2 তারিখ পরীক্ষা হবে, এটা হচ্ছে প্রাইমারিটা, আমরা যতটুকু জানি আর কি। প্রাইমারি পরীক্ষাটা 2 তারিখ হইতে পারে। ভাই, প্রকৃতিপত্রটা কোথায় পাবো? প্রাইমারি পরীক্ষাটা হচ্ছে 2 তারিখ এই তো হবে, এটা আমরা তো ডেট পেয়েছি আমরা যতটুকু জানি আর কি। প্রাইমারি পরীক্ষার ডেট হচ্ছে বাংলা প্রয়োগ অপপ্রয়োগ। প্রাইমারি সাজেশনটা বই, স্যার বইটা কবে বের করবেন? বইটা তো বইটা ইনশাল্লাহ আগামীকাল পাবেন। আগামীকাল ইনশাল্লাহ মনে হয় বইটা পেয়ে যাবেন। আগামীকাল ইনশাল্লাহ বইটা পেয়ে যাবেন মনে হচ্ছে, ঠিক আছে? আগামীকাল বইটা পেয়ে যাবেন। কোনটা ভাই, রাগ করেন না কিন্তু, পাইতেছেন নাকি প্রকৃতপত্রটা? একটু ইয়ে করে দেন না ভাই, আপনাদেরকে আপনার পেজ আনতে পারেন, পেজ কেমন একটা পেজ আনে, হেল্প করেন না আমাদের। যা, এটা গেছে ভাই, এদিকে নাই তো। আহ বইটা হচ্ছে আগামীকাল পেয়ে যাবেন। বইটা হচ্ছে আগামীকাল পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আমরা শুক্রিয়া করেন, শুক্রিয়া বলেন যে আগামীকাল বইটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের বহুল প্রত্যাশিত কেমন লাগে তো ভাই? প্রকৃতি করতে
ব্যাস ভাই, আচ্ছা বড় বড় না ওই যে না। আচ্ছা, লেখা দেখা যেত নাকি? তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আর কি, হ্যাঁ? তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন একটা নিয়মটা দেখেন, একটা নিয়মটা একটা চান যে আছে এটা পড়াই ফেলছি, আমরা এগুলো তো পড়াই ফেলছি। ৯ নাম্বার নিয়ম, ঠিক আছে? সুরেশ স্যার টেকনিকের পেজ। জয় রেফ থাকলে কি হবে? জয় রেফ থাকলে হচ্ছে জয় জ অথবা স্ন হবে, ঠিক আছে? সবাই লিখেন জয় রেফ থাকলে জ অথবা স্ন হবে। সবাইকে লিখেন জয় রেফ থাকলে জ অথবা স্ন হবে। দেখেন জয় রেফ থাকলে জ অথবা স্ন হবে, লেখেন একটু। জয় রেফ থাকলে জ অথবা স্ন হবে। জয় রেফ থাকলে জ অথবা স্ন হবে, ঠিক আছে? জয় রেফ থাকলে কি হবে? জ অথবা স্ন হবে। সবাই একটু লিখেন, দ্রুত লিখেন, দ্রুত লিখেন, দ্রুত। জয় রেফ থাকলে জ অথবা স্ন হবে। জয় রেফ থাকলে জ অথবা স্ন হবে। জয় রেফ থাকলে কি হবে? জ অথবা স্ন হবে। জয় রেফ থাকলে জ অথবা কি হবে? স্ন হবে। সবাই লিখেন জয় রেফ থাকলে জ অথবা স্ন হবে। দ্রুত লিখেন জয় রেফ থাকলে জ অথবা স্ন হবে। জয় রেফ থাকলে জ অথবা স্ন হবে। তাহলে দেখেন মাধুর্য, মাধুর্য, জয় রেফ তাহলে কি হবে? মধুর যুগ জয় রেফ তাহলে জ অথবা স্ন হবে। গাম্বুর, গাম্ভীর্য, গাম্ভীর্য কি হবে? গাম্ভীর্য, 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 জয় রেফ তাহলে কি হবে? গম্ভীর যুগ জয় রেফ তাহলে কি হবে? জ অথবা স্ন হবে। সৌন্দর্য, সৌন্দর্য জ অথবা স্ন হবে। প্রাচুর্য, প্রচুর যুগ জ অথবা স্ন হবে। চৌর্য, চৌর যুগ জ অথবা স্ন হবে। চৌর্য জ অথবা কি হবে? স্যার এটা কোন কোন টপিক? এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। গতকাল আমরা প্রকৃতি প্রত্যয় পড়েছিলাম, গতকাল আমরা প্রকৃতি প্রত্যয় পড়েছিলাম। সবাই বলুন তো আহ মাধুর্য, 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 মাধুর্যের প্রকৃতি পথে কে পারবেন? মাধুর্য এর প্রকৃতি পথে কে পারবেন বলুন তো? মাধুর্য এর প্রকৃতি পথে কে পারবেন? মাধুর্যের প্রকৃতি পথে কে পারবেন বলুন তো? মাধুর্য এর প্রকৃতি পথে কে পারবেন বলুন আমাকে, কে পারবেন? মাধুর্য এর প্রকৃতি পথে কে পারবেন? দ্রুত কমেন্ট করেন, দ্রুত দ্রুত। আহ দ্রুত কমেন্ট করেন, দ্রুত। মাধুর্যের প্রকৃতি পথে কোনটা হবে বলেন? মধুর যুগ জ, মধুর যুগ জ, মধুর যুগ জ, মধুর যুগ মোহাম্মদ শরীফ মিয়া, ঠিক আছে? মধুর যুগ জ, ধন্যবাদ। আচ্ছা, এবার আমাকে বলেন গাম্ভীর্য, গাম্ভীর্য, ঠিক আছে? গাম্ভীর্য, গাম্ভীর্য, গাম্ভীর্যের প্রকৃতি পথে কোনটা বলেন তো আমাকে? গাম্ভীর্যের প্রকৃতি পথে কে পারবেন? দ্রুত বলেন, দ্রুত। গাম্ভীর্য কিন্তু প্রাইমারি পরীক্ষা আসতে পারে। গাম্ভীর্য কিন্তু প্রাইমারি পরীক্ষা আসতে পারে। গাম্ভীর্য, গাম্ভীর্য, গাম্ভীর্যের প্রকৃতি পথে কে পারবেন? গাম্ভীর্যের প্রকৃতি প্রত্যয়। যারা কমেন্ট করবেন তারা কিন্তু আসলে আমি বলছিলাম খুব কড়াভাবে বলছিলাম, যারা কমেন্ট করবেন তারা হচ্ছে ভালো, ভালো মানুষ। যারা কমেন্ট করবেন তারা হচ্ছে ভালো মানুষ। যারা কমেন্ট করবেন তারা হচ্ছে ভালো মানুষ। দ্রুত বলুন কোনটা দ্রুত। আগে দেখে রাখা হচ্ছে না। জি, একটু কোচিং বাজাইছে।
বুঝলে বাদ না। হুম। এখানে নিউ নভেম্বর করেছি। স্যার বাংলা মতো ইংরেজি যদি কি ফাইনাল সাজেশন দিতেন তাওকা তালহা তারিয়া চেষ্টা করবো আপু। গম্ভীর যুগ জ, ঠিক আছে, গাম্ভীর্য। আমার কি করে? 10 নম্বর, শব্দের শেষে সবাই লিখেন ইতো, ইতো ইল তা তো অঞ্জলি, এগুলো থাকলে কি হবে? ইতো ইল তা তো অঞ্জলি হবে, ঠিক আছে, যা আছে তাই হবে। দুঃখিত ইতো লেখেন। আহ এই ইতো ইল তা তো অঞ্জলি, এগুলো থাকলে এগুলি হবে, লিখেন। ইতো ইল তা তো অঞ্জলি থাকলে এগুলি হবে। ইতো থাকলে ইতো ইতো হবে। দেখেন ইতো ইতো থাকলে ইতো হবে, ইল থাকলে ইল হবে, তা থাকলে তাই হবে, তয়ব থাকলে তয়ব হবে, অঞ্জলি থাকলে অঞ্জলি হবে, ইতো থাকলে ইতোই হবে, ইল 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 থাকলে ইলই হবে, তা থাকলে তা হবে, তয়ব থাকলে তয়ব হবে, অঞ্জলি থাকলে অঞ্জলি হবে, ইতো থাকলে ইতো হবে, ইল থাকলে ইল হবে, তা থাকলে তা হবে, তয়ব থাকলে তয়ব হবে, অঞ্জলি থাকলে অঞ্জলি হবে। সবাই একটু লিখেন, যারা লিখবেন তারাই হচ্ছে সভ্য, সভ্য মানুষ। লিখেন, কমেন্ট করেন, দ্রুত লিখেন, কিন্তু দ্রুত। সভ্য, সভ্য মানুষ লিখেন। ইল, হ্যাপি ইসলাম জোহর আপু সবসময় লিখেন। ইল থাকলে ইল হবে, তা থাকলে তা হবে, তয়ব থাকলে তয়ব হবে, অঞ্জলি থাকলে অঞ্জলি হবে। অঞ্জলি থাকলে অঞ্জলি হবে, তা থাকলে তা হবে, ইল থাকলে ইল হবে। হ্যাঁ বলেন কোনটা হবে? বাংলা মাস্টার বইটা আমি কিনতে চাই। হ্যাঁ বাংলা মাস্টার বইটা আগামীকাল পাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলা মাস্টার বইটা, বাংলা মাস্টার বইটা আগামীকাল পাবেন ইনশাল্লাহ। আগামীকাল বাংলা মাস্টার বইটা আগামীকাল আমাদের হাতে আসবে। আগামীকাল বাংলা মাস্টার বইটা আমাদের হাতে আসবে। আমি এতটুকু বলতে পারি, এতটুকু বলতে পারি, এতটুকু বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি দায়িত্ব নিয়ে বলতে পারি, মাত্র 10 দিন পড়লে, 10 দিন যদি আপনার হাতে বাংলা মাস্টার বইটা থাকে, আপনার হাতে যদি বাংলা মাস্টার বইটা থাকে, 10 দিন আমি টানা পড়াবো, টানা পর 10 দিন ইনশাল্লাহ আপনি 25-এ ইনশাল্লাহ 24, 23-24 পাবেন ইনশাল্লাহ, 25 ইনশাল্লাহ 23-24 পাবেন ইনশাল্লাহ, মাত্র 10 দিনে, ঠিক আছে। যদি বাংলা মাস্টার বইটা আপনার হাতে থাকে, যদি বাংলা মাস্টার বইটা আপনার হাতে থাকে, আপনি, আমি এতটুকু বলতে পারি, আপনি মাত্র 10 দিনে, প্রাইমারি পরীক্ষা আছে বাকি 20 দিন, মাত্র 10 দিনে আমি এত সুন্দর টেকনিক দেখাচ্ছি, আমি দেখাই দিব, আপনি বই থেকে প্র্যাকটিস করবেন, আমি দেখাই দিব, আপনি বই থেকে কি করবেন, বই থেকে প্র্যাকটিস করবেন, বই থেকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। বই থেকে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ কি হয়ে যাবে, আপনি 25-এ ইনশাল্লাহ 23-24 ইনশাল্লাহ অনায়াসে পাবেন ইনশাল্লাহ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। স্যার ইয়ে কত, কুরিয়ার সার্ভিসে টাকা দেওয়া লাগে? কুরিয়ার সহ 350 টাকা রাখছে। এই তো, কুরিয়ার সার্ভিস কত? 60 একটা বই, 10 টাকা না? ঠিক আছে।
স্যার আমি বই পেয়ে বিজয় হয়েছিলাম, বইটি পাইনি। আহ, তাহলে পাবেন, সমস্যা নেই। বলেন। কথা বলেন তো। জি ভাইয়া বলেন, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। পয়সা নিতে। আচ্ছা, ক্লাস আছে তো স্যার, একটু একটু পরে ফোন দেন, ক্লাসে আছে একটু, হ্যাঁ। দাঁড়ান ভাই, কি কি বললো ভাই? অ্যাডমিশনের জন্য বলতেছে। দেন তো। ফোন ফোন রিসিভ করেন না ভাই, ক্লাসে আছি। আচ্ছা, 10 নাম্বার, শব্দের শেষে দেখেন, দুঃখিত, দুঃখিত, ইতো থাকলে কি হবে? ইতো থাকলে ইতোই হবে। কুসুমিত, ইতো, কুসুমযুগ ইতো, ইতো থাকলে ইতো হবে। পুষ্পিত, ইতো থাকলে ইতোই হবে। ব্যথিত, ব্যথা যুগ ইতো থাকলে কি হবে? ইতোই হবে। জটিল, জট্টযুগ ইল, ইল থাকলে ইলই হবে। পঙ্কিল, পঙ্কযুগ ইল, ইল থাকলে কি হবে? ইলই হবে। ফেনিল, ফ্যান যুগ ইল, ইল থাকলে কি হবে? ইলই হবে। উর্মিল, উর্মি যুগ ইল, ইল থাকলে কি হবে? ইলই হবে। মধুরতা, তা থাকলে তাই হবে। সাধুতা, সাধু যুক্তা, তা থাকলে কি হবে? তাই হবে। সূর্যতা, সূর্য যুক্তা, তা থাকলে কি হবে? তাই হবে। শত্রুতা, শত্রু যুক্তা, তা থাকলে কি হবে? তাই হবে। গ্রাম্যতা, গ্রাম্য যুক্তা, তা থাকলে তাই হবে। কবিত্ব, কবি যুক্ত হবে, তয় থাকলে কি হবে? তয় তো হবে। চঞ্চলতা, চঞ্চল যুক্তা, চঞ্চলতা, তা থাকলে তাই হবে। মনুষ্যত্ব, মনুষ্য যুগ, তা থাকলে ত থাকলে কি হবে? তয়বি হবে। প্রভুত্ব, প্রভু যুগ তয়ব, তয়ব থাকলে তয়বি হবে। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা যুগ অঞ্জলি, অঞ্জলি থাকলে অঞ্জলি হবে। গীতাঞ্জলি, গীত যুগ অঞ্জলি, অঞ্জলি থাকলে অঞ্জলি হবে। গুরুত্ব, গুরু যুগ তয়ব, তয়ব থাকলে কি হবে? তয়বি হবে। তয়ব থাকলে কি হবে? তয়বি হবে। তয়ব থাকলে তয়বি হবে। বলেন, বলেন। 10 নাম্বার ওলটা, 10 নাম্বার ওলটা একদম কলিজা ঢুকছে কিনা আমাকে বলেন। 10 নাম্বার ওলটা কে পারবেন বলেন তো আমাকে? 10 নাম্বার ওলটা আমি দেখি, 10 নাম্বার ওলটা কে পারবেন? কুসুমিত, 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 কুসুমিত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি বলেন তো আমাকে? কুসুমিত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি বলেন? কুসুমিত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? কুসুমিত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি বলেন? পারলে এটা আনসার দেন। কুসুমিত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি বলেন? কুসুমিত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? কুসুমিত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি বলেন? কুসুমযুগিত, 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 রোদেলা আকাশ, কুসুমযুগিত, কুসুমযুগিত। ধন্যবাদ। আচ্ছা, তাহলে বলুন তো, সাধুতা, সাধুতা, প্রাইমারি, প্রাইমারি 2022 সালে আসছে, প্রাইমারি 2022 সালে আসছে। সাধুতা, সাধুতা, প্রাইমারি 2022 সালে আসছে, কে পারবেন? প্রাইমারি 2022 সালে আসছে সাধুতা, কে পারবেন বলেন? কে পারবেন? প্রাইমারি 2022 সালে আসছে সাধুতা, সাধুতা কে পারবেন বলেন? কে পারবেন? প্রাইমারি 2022 সালে আসছে সাধুতা, কে পারবেন বলেন? কে পারবেন? প্রাইমারি 2022 সালে আসছে সাধুতা, সাধুতা কে পারবেন বলেন? সাধুতা। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে দেখবো শ্রদ্ধাঞ্জলি, 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 শ্রদ্ধাঞ্জলি 30 BCS,
32 বিসিএস, 35 বিসিএস, 45 বিসিএস, 47 বিসিএস পরীক্ষা আসছে। শ্রদ্ধাঞ্জলির প্রকৃতিপত্র কোনটা বলেন? এটা বিসিএস পরীক্ষা প্রচুর আসছে এটা। ভাই ভাই ইয়ে করছেন? মনিটর চেকার প্রশ্ন বানাইছেন? বানাই ফেলছেন? ঠিক আছে। 10:30 বাজে একটু প্রশ্ন দিয়ে দিন নাকি? প্রায় এটা কিন্তু অসংখ্য বিস পরীক্ষা আসছে। বলেন আনসার। বলেন না, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত। শ্রদ্ধাযোগ অঞ্জলি, শ্রদ্ধাযোগ অঞ্জলি, শ্রদ্ধাযোগ অঞ্জলি, শ্রদ্ধাযোগ অঞ্জলি। আচ্ছা, এবার হচ্ছে উপসর্গ। এবার হচ্ছে কি, এবার টপিকের নাম হচ্ছে উপসর্গ। বলেন তো 1 নম্বরে খাঁটি বাংলা, খাঁটি বাংলা তৎসম, খাঁটি বাংলা তৎসম। 3 নম্বরে কি, বিদেশি। খাঁটি বাংলা তৎসম বিদেশি। বলো তো খাঁটি বাংলা উপসর্গ কয়টা, তৎসম কয়টা, বিদেশি কয়টা, বলুন তো আমাকে। বলেন খাঁটি বাংলা কয়টা, তৎসম কয়টা, বিদেশি কয়টা, বলেন। খাঁটি বাংলা কয়টা, তৎসম কয়টা, বিদেশি কয়টা, বলেন। খাঁটি বাংলা কয়টা, তৎসম কয়টা, বিদেশি কয়টা, বলেন। বলেন। কে পারবেন? হ্যাঁ, খাঁটি বাংলা হচ্ছে, খাঁটি বাংলা হচ্ছে 21টা, তৎসম হচ্ছে 20টা, আর বিদেশি হচ্ছে অসংখ্য। বিদেশি হচ্ছে কি, বিদেশি হচ্ছে অসংখ্য, বিদেশি হচ্ছে অসংখ্য, বিদেশি হচ্ছে কি, বিদেশি হচ্ছে অসংখ্য। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা মনে রাখার টেকনিক বলি। হ্যাঁ, দেখেন, বলুন তো আমাদের কাছে জীবিত খাঁটি বাংলা, বাংলা ভাষাটা আমাদের কাছে বর্তমানে জীবিত নাকি তৎসম ভাষাটা আমাদের কাছে জীবিত? বলুন তো বর্তমানে আমাদের কাছে কোন ভাষাটা মৃত? বর্তমানে আমাদের কাছে কোন ভাষাটা মৃত? আমরা কোন ভাষায় কথা বলি? খাঁটি বাংলা ভাষায় কথা বলি নাকি তৎসম ভাষায় কথা বলি? আমাকে একটু বলেন। বর্তমানে কোন ভাষাটা আমাদের কাছে মৃত? খাঁটি বাংলা ভাষা আমাদের, বাংলা ভাষা মৃত নাকি তৎসম ভাষা মৃত? বলেন তো কোন ভাষাটা মৃত? একটা টেকনিক বলে যারা ভুলে যান।
বলুন তো কোনটা জীবিত কোনটা মৃত আমাকে বলুন তো। কোনটা জীবিত কোনটা কোনটা মৃত? তৎসময় মৃত নাকি খাঁটি বাংলা মৃত? কোনটা মৃত দ্রুত বলেন। কোনটা মৃত দ্রুত বলেন। হ্যাঁ, আরে ভাই কোন ভাষা মৃত? বাংলা ভাষা মৃত নাকি তৎসম ভাষা মৃত? তৎসম ভাষা মৃত। আমরা বাংলাদেশের মানুষ তৎসম ভাষায় কথা বলি না। তৎসম ভাষা কি? তৎসম ভাষা হচ্ছে মৃত। তৎসম ভাষা হচ্ছে মৃত। তৎসম 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 হচ্ছে কি? তৎসম হচ্ছে মৃত। তৎসম হচ্ছে কি? তৎসম হচ্ছে মৃত। কেমনে মরছে? বিষ খায়া মরছে। কেমনে মরছে? বিষ খায়া মরছে। কেমনে মরছে? বিষ খায়া মরছে। তাহলে তৎসম উপসর্গ কয়টা? 20টা। তৎসম উপসর্গ কয়টা? 20টা। খাঁটি বাংলা জীবিত। খাঁটি বাংলা কি? জীবিত। তাই তার সন্তান একটা বেশি। তাই তার কি সন্তান একটা বেশি। আর বেশি হইলে কি হবে? বেশি হইলে একটা বেশি হবে। বেশি হলে তার সন্তান একটা বেশি। খাঁটি বাংলা কয়টি? 21টি। তৎসম কয়টা? তৎসম ভাষাটা কি? মৃত। মারা গেছে কেমনে? বিষ খেয়া। সুতরাং তৎসম উপসর্গ কয়টি? 20টি। আর যেহেতু খাঁটি বাংলা আমাদের কাছে জীবিত, যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, সুতরাং কি বাংলা ভাষা জীবিত। জীবিত একটা সন্তান বেশি। হ্যালো, কে বলেন? কি বলেন? শোনা যায়, বলেন কে? আপনি কিসে ভর্তি হয়েছেন? অ্যাডমিশনের জন্য আপনি তার তো ক্লাসে আছে, পরে ফোন দেন ক্লাসে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ক্লাসে আছি। হ্যাঁ, আমি ক্লাস শেষ হবে 1 ঘন্টা পরে। আপনি 1 ঘন্টা পরে কল দেন আমাকে, তাহলে তো হলো ভাই। কিসে অ্যাডমিশন ভাই? ঢাকা ভার্সিটি? কোনো সমস্যা নেই, বাংলা গ্রুপ না? হয়েছে, সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে এইবার আমরা দেখি যে কাজটা আমরা করব। আমাকে বলেন, মনে করেন আমি বললাম হা। বলেন তো, হা একটা উপসর্গ। বলেন তো। না, আমি বললাম আ। আয় একটা কি? উপসর্গ। আয় একটা উপসর্গ। আয় উপসর্গের কি কোনো অর্থ আছে? আমাকে বলেন। আ উপসর্গের কোনো অর্থ আছে নাকি নাই বলেন। আয় একটা কি? আ হলো একটা উপসর্গ। আ উপসর্গের কোনো অর্থ আছে কিনা আমাকে বলেন। আ একটা কি? উপসর্গ। আ উপসর্গের কোনো অর্থ আছে? বলেন তো। আ উপসর্গের কিন্তু কোনো কি নাই? কোনো অর্থ নাই। আ উপসর্গের কোনো কি নাই? কোনো অর্থ নাই। বলেন তো, দ্রুত বলেন। আ একটা উপসর্গ। আ উপসর্গের কোনো অর্থ আছে কিনা আমাকে বলেন। আ উপসর্গের কোনো অর্থ আছে কিনা আমাকে বলেন। নাই। আ উপসর্গের কোনো অর্থ নাই। ঠিক আছে? আ উপসর্গের কি? কোনো অর্থ নাই। আ উপসর্গের কোনো অর্থ নাই। ঠিক আছে? আ উপসর্গের কোনো কোনো কি নাই? অর্থ নাই। তার মানে কি আমরা বলতে পারি না? তার মানে কি আমরা কি বলতে পারি? তার মানে কি আমরা বলতে পারি যে 1 নাম্বারকে আমরা বলতে পারি?
এক নম্বর আমরা বলতে পারি না উপসর্গের কোনো অর্থ নাই। আমরা কি তাহলে বলতে পারি কিনা বলেন, উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থ নাই, এটা আমরা বলতে পারি কিনা? তাহলে মনে করো পরীক্ষা আসলো নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য? এক নম্বরে উপসর্গের নির্দিষ্ট অর্থ আছে, দুই নম্বরে উপসর্গের নির্দিষ্ট অর্থ নাই। কোনটা বলেন তো উত্তর হবে? উপসর্গের নির্দিষ্ট অর্থ আছে নাকি উপসর্গের নির্দিষ্ট অর্থ নাই, কোনটা হবে বলেন তো? উপসর্গের নির্দিষ্ট কোনো কি নাই, অর্থ নাই। আচ্ছা, দুই নম্বর আমরা বলতে পারি, আমি বললাম আ আ যোগ মরা, আ যোগ মরা সমান সমান কি? আমরা। আ যোগ মরা, আজ আ যোগ মরা আমরা, ঠিক আছে? চিনলেন না বাইরে? চিনলেন না বাইরে? চিনলেন না বাইরে? চিনলেন না? কালকে না মনে হয়। আচ্ছা, অনেক দ্রুত ভাই গান মানে করতে আমরা আমরা, ঠিক আছে, এবার তো আমরা, এইবার মরার পূর্বে আ যুক্ত হয়ে সেরা উপসর্গ নতুন একটা অর্থ গ্রহণ করছে, আগে আয়ের কোনো অর্থ ছিল না, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিন্তু আয়ের কিন্তু অর্থ আছে, তার মানে আমরা কি বলতে পারি উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে? উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে, এটা আমরা বলতে পারি কিনা বলেন তো? কত জায়গা দেখবেন তাহলে বাড়ির সাথে কোনো কথাবার্তা হয় না এখানে, দোকানেও পাইনি। কি কথা হয়েছে আপনার, কথা বলেছেন বলে? এখন কি করবো বুঝতে পারছি। সোহেল ভাই তো কইলো কি যে এটা আমি দেখবো না। নাজিম ভাই, মিয়া চিনলেন না বাইরে? চিনলেন না? আচ্ছা আচ্ছা, ঢাকার বাসার যেটা, এই দায়িত্ব হচ্ছে আমার, এটা নিয়ে কোনো কথাবার্তা বলার দরকার নাই, এটা হচ্ছে আমি দেখবো আর কি। ওটা আমি ক্লাস শেষ করে আপনি বলতেছি ইনশাল্লাহ, এটা টেনশন করেন না। আমাদের যে নরসিংদীর বাসা তো কমপ্লিট না, নরসিংদীর বাসা ডান না? আচ্ছা ঠিক আছে। ভাইঙ্গা না। হ্যাঁ ভাই, আসেন 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 আসেন। আচ্ছা ভালো ভালো। আচ্ছা, খাওয়া দাওয়ার আগে শুনে দিবেন। এই যে দেখেন আমরা কত কত সুন্দর কিন্তু রাখছি আমরা। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটা সূত্র দিয়েছি আর কি, ঠিক আছে? বাংলা উপসর্গ মনে রাখার টেকনিক, অজ অসা ইতি, রামের কুহা শুনি শাকে, অভাবে অনাদরে, আর পাতি পাবে 19 আকরা, কদবেল আনালো, ঠিক আছে? সূত্র এটা। তৎসম উপসর্গ, তৎসম উপসর্গটা হচ্ছে অধিপতি, আশুবিনি অপি অনু, অবনির প্রতি, সম্পূর্ণ অপকর্ম শেষে পরিশেষে নিরুপায় হয়ে, অতি উৎসাহ দূর করে উপদ্বীপে প্রবাদ পরাজয় মেনে নিলেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা বাংলা মাস্টার বই পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। বাংলা মাস্টার বই কি পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এই টেকনিকটা বাংলা মাস্টার বই পেয়ে যাবেন। এইবার প্রশ্ন যে জায়গা থেকে আসে, যে জায়গা থেকে, দেখেন আমি বলি, যে বলি এবার শুনবেন। প্রশ্ন দেখেন, প্র প্র অর্থ কি?
প্র অর্থ কি? প্র অর্থ হচ্ছে এই যে প্রভাব, এই যে প্রভাব, প্রভাব, প্রচলন, এই প্রভাব, ঠিক আছে? এই প্রভাব প্রাইমারি 2019 সালে আসছে, প্রচলন প্রাইমারি 1999 আসছে, প্রভাব প্রাইমারি 19 সালে আসছে, প্রচলন কি 1999 সালে। বলতো প্রভাব আর প্রচলন কি অর্থে ব্যবহৃত হয়েছে, কে পারবেন? প্রভাব আর প্রচলন কি অর্থে ব্যবহৃত হয়েছে, কে পারবেন? প্রভাব আর প্রচলন এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, কে পারবেন? প্রভাব আর প্রচলন এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রভাব আর প্রচলন এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, কে বলেন তো, কে পারবেন? প্রভাব আর প্রচলন এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, কে পারবেন? কি হলো? প্রভাব আর প্রচলন এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে আমাকে বলেন। প্রভাব আর প্রচলন এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে আমাকে বলেন। ধরে রাখো মন ছোট তাকে বলেন, প্রভাব আর প্রচলন এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে ইউসুফ ভাই? আর মনে চালু করবো একটু, কোনটা? না ওই জাস্ট চালু করে আপনার কাছে রাখেন, সমস্যা নাই, ওইদিকে আমি একটু দেখবো কমেন্ট, আমার কমেন্ট লাগবে, কমেন্ট জাস্ট একটু ওরা কি বলে শুনবো আর কি এখন। প্রভাব আর প্রচলন কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো, একটু দ্রুত আমাকে দ্রুত বলেন। আমাকে কি অর্থে হয়েছে? প্রকৃষ্ট অর্থে, প্রকৃষ্ট অর্থে হয়েছে, কি অর্থ হয়েছে? প্রকৃষ্ট অর্থ হয়েছে। 2 নম্বর। হ্যাঁ, তারপর হচ্ছে বলেন পরাজয়, পরাজয়, পরাভাব প্রাইমারি, প্রাইমারি 2012 সালে আসছে, প্রাইমারি 2018 সালে আসছে। পরাজয় পরাভাব কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরাজয় পরাভাব কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন। পরাজয় পরাভাব প্রাইমারি 2012-তে আসছে, প্রাইমারি 2018 সালে আসছে। পরাজয় পরাভাব কি অর্থে ব্যবহৃত হয়েছে একটু আমাকে বলেন। পরাজয় পরাভাব কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরাজয় পরাভাব কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন। পরাজয় পরাভাব কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রাইমারি 2012 সালে আসছে, প্রাইমারি 2018 সালে আসছে। পরাজয় পরাভাব কি অর্থে ব্যবহৃত হয়েছে? দ্রুত বলেন, দ্রুত বলেন। আপনার কমেন্ট করতে করতে এগুলো পরীক্ষা আসে, প্রচুর আসে, এর বাইরে উপসর্গ আসবে না, এর বাইরে উপসর্গ আসবে না, এর বাইরে কিন্তু উপসর্গ আসবে না। বিপরীত অর্থে, বিপরীত অর্থে, বিপরীত অর্থে। যারা কমেন্ট করেন নাই, যারা কমেন্ট করেন নাই, যারা কমেন্ট করতেছেন না, আমি আগামী ক্লাসে, ক্লাসের পরেই একদম গ্রুপ থেকে আমি ব্লক দিয়ে দিব, আর সারা জীবন আপনি ক্লাস করতে পারবেন না। যারা কমেন্ট করতেছেন না, ক্লাসের পরেই আমি গ্রুপ থেকে বের করে দিব, পেজ থেকে, পেজ থেকে বের করব, গ্রুপ থেকে বের করব, ক্লাস থেকে বের করবো, সব জায়গাতে বের করব। তখন বুঝতে পারবেন কত কত চাল। কারণ হচ্ছে কষ্ট করে হইলে আপনি লিখেন, কষ্ট করে হলে আপনি লিখেন, কষ্ট হলে লিখেন, লিখলে পরীক্ষা হলে পারবেন।
আচ্ছা, ওকে, বলুন তো আমাকে, অবজ্ঞা, অবজ্ঞা, অবমাননা, অবজ্ঞা, অবমাননা, 12তম নিবন্ধন, 14তম নিবন্ধন, 18তম নিবন্ধন, 17তম নিবন্ধন পরীক্ষা আসছে। অবজ্ঞা, অবমাননা, অবজ্ঞা, অবমাননা কি অর্থে ব্যবহৃত হয়েছে? অবজ্ঞা, অবমাননা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? অবজ্ঞা, অবমাননা কি অর্থে ব্যবহৃত হয়েছে? অবজ্ঞা, অবজ্ঞা, অবমাননা, অবজ্ঞা, অবমাননা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? অবজ্ঞা, অবমাননা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? অবজ্ঞা, অবমাননা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? পরে কিন্তু এটি আসে। অবজ্ঞা, অবমাননা কি অর্থে ব্যবহৃত হয়েছে? অবজ্ঞা, অবমাননা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? ধন্যবাদ। আচ্ছা, অবরোধ, অবরোধ, অবগাহন, অবগত, অবরোধ, অবগাহন, অবরত কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? অবরোধ, অবগাহন, অবগত, অবরোধ, অবগাহন, অবগত কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? অবরোধ, অবগাহন, অবরোধ, অবগাহন, অবগত কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? অবরোধ, অবগাহন, অবগত, অবরোধ, অবগাহন, অবগত কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? সম্যকভাবে, অবরোধ, অবগাহন, অবগত কি অর্থে ব্যবহৃত হয়েছে? সম্যকভাবে কি অর্থে? সম্যকভাবে। আচ্ছা, আচ্ছা, তারপর দেখেন, বলুন তো, এটা কিন্তু 18তম নিবন্ধন পরীক্ষা আসছিল। সুকণ্ঠ, সুকৃতি, সুনীল, সুকণ্ঠ, সুকৃতি, সুনীল কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? সুকণ্ঠ, সুকৃতি, সুনীল কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কিন্তু 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। সুকণ্ঠ, সুকৃতি, সুনীল কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন? এটা কিন্তু 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। এটা কিন্তু 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। বলেন দ্রুত। সবাই কিন্তু সঠিক বুঝেছেন, সবাই কিন্তু সঠিক বুঝেছেন।
ওয়াও ওয়াও, সবাই শুরু দিচ্ছেন। সুকণ্ঠ, উত্তম 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 উত্তম। বাহ, এত পারলে হয়। আচ্ছা, এইটা পরীক্ষা আসে। এই যে এটা দেখেন, একটু দেখাচ্ছি আমি। পরিশ্রান্ত, পরিশ্রান্ত পরীক্ষা পরিমাণ, পরিশ্রান্ত পরীক্ষা পরিমাণ, পরিশ্রান্ত পরীক্ষা পরিমাণ। এটা কি অর্থে একটু আমাকে বলুন তো? পরিশ্রান্ত পরীক্ষা পরিমাণ, পরিশ্রান্ত পরীক্ষা পরিমাণ, পরিশ্রান্ত পরীক্ষা পরিমাণ, পরিশ্রান্ত পরীক্ষা পরিমাণ, পরিশ্রান্ত পরীক্ষা পরিমাণ। পরিশ্রান্ত পরীক্ষা পরিমাণ। সম্মুখ রূপে। এটা এটা অসংখ্যবার আসছে। দশম বিসিএস, 38 বিসি, 43 বিসিএস, 48 বিসিএস, এটা প্রচুর পরিমাণ পরীক্ষা আসে, দেখছেন? আমি এগুলো কি পরিমাণ রিসার্চ করি, আসলে আমি নিজে এগুলো পড়ি, বুঝছেন? পড়ার কারণে আমার মানে মুখস্থ হয়ে গেছে কোনটা কবে কিভাবে আসছে। তো একটা যেমন আমাদের ইউসুফ ভাই, ঠিক আছে, ইউসুফ ভাই বলে শাহেদ স্যার কিন্তু আইসিডির আদ্যপান্ত বলে দেয়, আইসিডি কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে। আসলে অনলাইনে পড়াতে গেলে বাপের বাপ বাপ হওয়া লাগে, ঠিক আছে স্যার? বাপের বাপ না হইলে অনলাইনে পড়ানোটা একটু টাফ। অনলাইনে বাপের বাপ না হইলে অনলাইনে পড়ানোটা কি আপনার জন্য পসিবল না। আচ্ছা, এরপরে হচ্ছে এটা আসে পরীক্ষায়। আমি তো বললাম আপনাদের ভাগ্য যদি ভালো হয়, আরক্ত, এই যে আকণ্ঠ, আকণ্ঠ, আমরণ, আসমুদ্র, আকণ্ঠ, আমরণ, আসমুদ্র যদি 19তম নিবন্ধন পরীক্ষা এটা আসে, আকণ্ঠ, আমরণ, আসমুদ্র 19তম নিবন্ধন পরীক্ষা যদি এটা আসে, আমাকে কে কে মিষ্টি খাওয়াবেন বলেন তো? কে কে মিষ্টি খাওয়াবেন? আকণ্ঠ, আমরণ, আসমুদ্র যদি 19তম নিবন্ধন পরীক্ষা আসে, কে কে মিষ্টি খাওয়াবেন? আর কে কে পারবেন বলেন তো? এটা কে কে পারবেন? কে কে পারবেন বলেন? কে কে পারবেন? কে কে পারবেন বলেন? এই দেখা যায় না বলে রে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, কি বলে দেখা যায় না বলে। আকণ্ঠ, আমরণ, আসমুদ্র, মানে আসমুদ্র। আচ্ছা, দেখা যায় দেখা যায়, এই তো দেখা গেছে রে বোন, এত অস্তি করলা রে ভাই, একটু দেখা না গেলেই পাগল বানালা ভাই। দ্রুত 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 দ্রুত। স্যার আমাদের জামালপুরের নকশিকাঁথা আপনাকে গিফট করব। স্যার আপনি সব দিক দিয়ে স্মার্ট, কি বলে রে ভাই, সব সব দিক দিয়ে স্মার্ট না? তো আমার তো কোনো মায়া পছন্দ করে না, বুঝছেন? আমাকে তো কোনো মায়া পছন্দ করে না। বলেন তো, সুরজ স্যার কি করলে বিয়ে হবে বলেন তো? সুরজ স্যারের জন্য একটা মেয়ে দেখেন আপনারা, সুরজ স্যারের জন্য মেয়ে দেখেন, আজকে থেকে সুরজ স্যারের জন্য আপনারা মেয়ে দেখবেন।
রাজি আছেন তো ইনশাল্লাহ? আজকে থেকে সোহেল স্যার যেন আপনার মেয়ে দেখবেন। বিয়ে করার ইচ্ছা নেই ভাই। আমার সোহেল ভাই গান গান মহাশক্তি। আচ্ছা, এরপরে হচ্ছে এটা পরীক্ষা আসে। আদান, আদান, আগমন, আদান, আগমন পরীক্ষা আসে। আদান আগমন হচ্ছে কি অর্থে ব্যবহৃত বলুন তো আমাকে? আদান আগমন কি অর্থে ব্যবহৃত হয়? কে পারবেন? আদান আগমন কি অর্থে ব্যবহৃত হয়? কে পারবেন? আদান আগমন কি অর্থে ব্যবহৃত হয়? কে পারবেন? কে পারবেন? কে পারবেন? আদান আগমন কি অর্থে ব্যবহৃত? কে পারবেন? কে পারবেন? কে পারবেন? কে পারবেন? কে পারবেন? আদান আগমন কি অর্থে ব্যবহৃত পারবেন? দ্রুত উত্তর দেন, দ্রুত। সবাই কিন্তু সঠিক দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহ ঠিক আছে, তারপরে ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এই কারণে হচ্ছে আহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনারা ভালোই বলছেন। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যে কাজটা করব, একটা গান আছে বুঝছেন, আমি আপনার একটা গানের কথা বলি। এটা গানটা হচ্ছে এরকম যে, বাহির বলে, বাহির বলে, বাহিরে, বাহির বলে দূরে থাক, বাহির বলে কি দূরে থাকো, আবার ভিতর বলে কি, ভিতর বলে কাছে আসো, ভিতর বলে কি কাছে আসো। মানে বাহির থেকে বলে কি দূরে থাকো, আবার ভিতর থেকে কি বলে কাছে আসো। কেন বলেন তো? আমাদের এই মন, আমাদের এই মন সব সময় এই দোটা নাই কেন ভোগে বলেন তো? আচ্ছা, এই ভাই 9টা বাজে, 9টা বাজে ভাই, 9টা বাজে। ওকে, আগামীকাল আমরা ইনশাল্লাহ সমাস উপসর্গ দ্বিতীয় পার্ট পড়াবো ইনশাল্লাহ। এখন সবাই সোহেল স্যার টেকনিক গুরু ফ্রি ক্লাসে আসেন, সোহেল স্যার টেকনিক গুরু ফ্রি ক্লাসে আসেন। এখন সবাই সোহেল স্যার টেকনিক গুরু ফ্রি ক্লাসে আসেন। এখন সবাই সোহেল স্যার টেকনিক গুরু ফ্রি ক্লাসে আসেন। এখন সবাই সোহেল স্যার টেকনিক গুরু ফ্রি ক্লাসে আসেন। এখন সবাই সোহেল স্যার টেকনিক গুরু। ভাই বড় 9টা বাজে ভাই, শুন ভাই, 8টায় পেট বের শুরু করছি, 9টায় ফ্রি ক্লাস শুরু করছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ না ভাই। আরে জোর করে দিলাম ভাই। এখন সবাই ফ্রি ক্লাসে আসেন। এখন সবাই সোহেল স্যার টেকনিক গুরু ফ্রি ক্লাসে আসেন। এখন সবাই সোহেল স্যার টেকনিক